এই পাঁচটি বৈশিষ্ট্য যদি আমাদের মাঝে আমরা রপ্ত করে নিতে পারি, তবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকেও কখনো লাঞ্ছিত করবে না। কোথাও যদি পরীক্ষার সম্মুখীন হয়েও যাই, সেখান থেকেও বাঁচিয়ে দেবেন কে? আল্লাহ তাআলা। রাসূলকে বললেন, আপনার মাঝে এমন পাঁচটা ভালো ভালো গুণ আছে, এমন পাঁচটি ভালো ভালো বৈশিষ্ট্য আছে, যেই পাঁচ বৈশিষ্ট্যের কারণে আমি খাদিজার বিশ্বাস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে আমি খাদিজা এতটুকু বলতে পারি, দুনিয়ার কোনো অনিষ্ট আপনার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে স্ত্রীর কনফিডেন্স। একজন স্বামীর লয়ালিটির ওপরে স্ত্রীর কনফিডেন্স কি পরিমাণ। তখনও খাদিজাকে রাসূল ইসলামের দাওয়াত দেয়ও নাই, ওহী তো মাত্র আসা শুরু হলো, এরপর থেকেই না দাওয়াতি কার্যক্রম শুরু হবে। ওই মুহূর্তে খাদিজা বলছে, আল্লাহর কসম, আপনার মধ্যে এমন পাঁচটা ভালো ভালো গুণ আছে, এমন পাঁচটি ভালো ভালো বৈশিষ্ট্য আছে, ওই পাঁচ বৈশিষ্ট্য যার মধ্যে থাকে, লা ইউখজিকাল্লাহু আবাদা, দুনিয়াতে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত অপমানিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক নাম্বার ভালো বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিম। প্রথমত আমি খাদিজা এই বিবাহ বন্ধনের পর থেকে দেখলাম আপনার অন্যতম ভালো বৈশিষ্ট্য হচ্ছে আপনি আপনার আত্মীয়দের ব্যাপারে এত বেশি যত্নবান, আত্মীয়দের হক আপনি এত বেশি আদায় করেন। যে ব্যক্তি এত বেশি আত্মীয়তার হক আদায় করে, কোনো ক্ষতি তার হবে এটা আমি বিশ্বাস করি না। বিষয়টা কিন্তু শুনতে সহজ, আত্মীয়তার হক আমরা তো করি, বাসায় আসলে তো খালি ফেরত দেই না, খাওয়াই দাওয়াই দেই, যাওয়ার সময় একটু ভাড়াও দিয়ে দিই। আমরা মনে করি আত্মীয়তার হক শেষ হয়ে গেছে, কিন্তু আত্মীয়তার হক এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে আত্মীয়তার হকের বেলায় অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা হাজী সাহেব এসেও ধরা খেয়ে যাবে। আত্মীয়তার হকের বিষয়। তিনি ব্যক্তি হিসাবে, বন্ধু হিসাবে খুব ভালো, মানুষ হিসাবে খুব ভালো, আপনার সাথে খুব ভালো, আচার আচরণও খুব ভালো, কিন্তু আত্মীয়দের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে রাখেও না। এমন মানুষ আছে না? দূরতম সম্পর্ক রাখে না। কাছের মানুষ মরে গেছে, তার জানাজায় পর্যন্ত যায় না, অথচ যাওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে সুযোগ নাই, ভিন্ন কথা, কিন্তু যাওয়ার সুযোগ আছে, তার জানাজার নামাজেও যায় না। আবার অন্যদিকে মরে যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির ছেলে মেয়ে, দূর সম্পর্কের আত্মীয় তো দূরের কথা, অনেক নিকটাত্মীয়দেরকে মরে যে গেছে এটার খবরও দেয় না। কেন? ওই 6 মাস আগে জায়গা জমি নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এই জায়গা জমির ঝামেলার জন্য মানুষটা বনে যাওয়ার পরে তার জানা যায়, তাকে আসতেও বলে না, তার মৃত্যুর খবরটাও দেয় না। জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে ভাইয়ের সাথে বোনদের, এজন্য ভাই বোনের জায়গা জমি নিয়ে ঝামেলা হওয়ার কারণে মামা বাড়ির যেই স্বাদ ছিল এটা ভাগিনারা ভুলে গেছে। এখন আর মামা বাড়িতে আগের মতো আদর নাই, যাওয়ার পরিস্থিতিও নাই। বাপ চাচারা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগছে, সেখানে পরবর্তী প্রজন্মের যারা আছে আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর কেউ অসুস্থ হয়ে পড়ে থাকলেও কেউ তাকায়ও না, চিন্তা করে ঠিকই আছে, যা মর, তাড়াতাড়ি বিদায় হ। এই যে সম্পর্কগুলোকে আমরা কত সস্তা বানিয়ে ফেলেছি। বিশ্বনবীর আত্মীয়তা এত চমৎকার ছিল, নিকটাত্মীয় দূরে থাক, নিকটাত্মীয় দূরে থাক। আপনাকে ছোটবেলায় একদিন কোলে নিয়েছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, আপনার এমন আত্মীয় যে আত্মীয়র সাথে জীবনে আপনার 2-1 বার দেখা হয়েছে, এর বেশি দেখা হয় নাই, আপনি তো তাকে চিনবেনও না বড় হয়ে দেখলে। কিন্তু রাসূলের আত্মীয়তার বিষয়টা দেখেন, রাসূলকে জীবনে 1 বার 2 বার, 1 থেকে 2 বার, এর বেশি না। ছোট্টবেলায় দুধের বাচ্চা যখন রাসূল ছিলেন, তখন 1 থেকে 2 বার রাসূলকে দুধ পান করিয়েছিলেন একজন নারী,
ওই নারীর নাম হচ্ছে উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান। আমরা বলি যে রাসূলের দুইটা মা আছে, তাই না? একজন আমেনা আর একজন হালিমা। এবার রাসূল হাদিসে কি বলে দেখেন, আল্লাহর হাবিব বলেন ওই যে উম্মে আইমান আমার বাবা আব্দুল্লাহর কৃতদাসী। আমার বাবা আব্দুল্লাহ উম্মে আইমানকে বাজার থেকে কিনে এনেছিল ঘরের কাজকর্ম করার জন্য দাসী হিসেবে। ওই উম্মে আইমান ছোট্টবেলায় আমারে দুই একবার দুধ পান করিয়েছে, অথচ যখন রাসূলকে দুধ পান করিয়েছে এটা কি রাসূলের মনে আছে নাকি? কথা কয় না। কেমনে মনে থাকে? কারণ ওই অবস্থায় শিশু মানুষ কে দুধ পান করিয়েছে আর কে করায় নাই তো জানাও নাই। তাইলে এই যে রাসূল বললেন আমাকে দুধ পান করিয়েছে, তার মানে রাসূলের মনে নাই, এটা রাসূল বড় হওয়ার পরে জানতে পেরেছে যেই নারী আমার দুইবার দুধ পান করাইছে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন উম্মে আইমান হিয়া উম্মি বাদা উম্মি। এই উম্মে আইমান আমার জীবনে মাত্র দুইবার দুধ পান করিয়েছে, এই জন্য আমি নবী দুনিয়ার মানুষকে বলে গেলাম এই উম্মে আইমান হচ্ছে আমার দুইটা মায়ের পরে আমার 3 নাম্বার আরেক মা। মাত্র দুইবার দুধ পান করাইছে রাসূল, এটা শুনছে। শুনে একজন কৃতদাসী, একজন দাসী বান্দিকে রাসূল পরিচয় করিয়ে দিচ্ছে গোটা বিশ্বের মানুষের সাথে। এই উম্মে আইমান রে খালি দাসী বান্দি মনে করবা না, এই উম্মে আইমান যেহেতু আমার দুই একবার দুধ পান করিয়েছে আমি জানতে পেরেছি এই উম্মে আইমানকে আমি নবী আমার মায়ের জায়গায় বসিয়ে দিলাম। মানবীয় চরিত্র এত সুন্দর কিভাবে হয় যেখানে আপন মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, খাইয়ে পেলে বড় করেছে, 2-2.5 বছর দুধ পান করিয়েছে, সন্তান যদি অনেক বড় কিছু একটা হয়ে যায় তাইলে অনেক কুলাঙ্গার সন্তান হাই সোসাইটিতে ওই গ্রামের মায়ের পরিচয়টাও টানে না, বাবার পরিচয়টাও দিতে লজ্জাবোধ করে, আছে না? অথচ রাসূল একটা দাসী বান্দিকে 2-1 দুধ পান করানোর কারণে তাকে মায়ের জায়গায় বসাই দিছে। এগুলো মাপতে পারবেন না, শুনতে পারবেন, তবে এগুলা থেকে শিক্ষা নেন। এই কথাগুলোর মাপার মতো ক্ষমতা আমাদের নাই যে বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট একটা দাসী বান্দির 2 দিন দুধ পান করানোর কারণে মা হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব এজন্য বললেন মান আরাদা মান আহাব্বা আন ইউবাসসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি চায় তার রিজিক বেড়ে যাক এবং তার হায়াত বেড়ে যাক, তাহলে সে যেন নিয়মিত তার আত্মীয়দের খোঁজ খবর নেয়, আত্মীয়দের যেন খোঁজ খবর নেয়। এটা রাসূল খুব বেশি করতেন। নিকটাত্মীয় তো ভালো, দূরের আত্মীয়দের খবরও রাখতেন। রাসূল ইন্তেকালের কিছুদিন পূর্বে একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ইন্নাকুম সাতাফতাহুনা মিসর, ও সাহাবীরা খুব শীঘ্রই ওই মিশর তোমরা বিজয় করবা, ওই বাইতুল মুকদ্দাস তোমরা বিজয় করবা, ওই ফিলিস্তিন তোমাদের কাছে চলে আসবে, ওই বাইতুল মুকদ্দাস তোমাদের কাছে চলে আসবে, গোটা মিশর ভূখণ্ড তোমাদের কাছে চলে আসবে। তখনও মিশর বিজয় হয় নাই। সাহাবীরা বিশ্বাস করে নিলেন, কারণ রাসূলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা একদমই নেই। আল্লাহর হাবিব বললেন, তবে সাহাবীরা একটা বিষয় একটু মনে রাখবা, ফাস্তাউসু বিআহলিহা খায়রা ফাইন্না লাহুম যিম্মাতান ওয়া রাহিমান। তোমরা যখন মিশর বিজয় করবা, মিশরে যারা যাবা বিজয়ী বীর হিসেবে, ওই মিশরের স্থানীয় নাগরিকদের সাথে খারাপ ব্যবহার করবা না। প্রথম কারণ হচ্ছে তারা হচ্ছে জিম্মাতান, তারা হচ্ছে মুসলিম দেশে অমুসলিম জিম্মি, এখানে তারা জিজিয়া দিবে, কর দিবে, ট্যাক্স দিয়ে থাকবে, তাদেরকে আমরা নিরাপত্তা দেব, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওয়া রাহিমান, মিশরের সাথে আবার আমাদের একটা আত্মীয়তা আছে, এজন্য তাদেরকে তোমরা একটু সম্মান করবা, খারাপ ব্যবহার করবা না। কি আত্মীয়তা?
রাসূলের একজন স্ত্রীর নাম ছিল মারিয়া কিপ্তিয়া। এই মারিয়া কিপ্তিয়া ছোটবেলায় মিশরে কিছুদিন লালন পালন হয়েছিল তার। রাসূলের কি ভালো করে বোঝেন, রাসূলের স্ত্রী কি একজন ছিল না একাধিক? 11 জন স্ত্রী ছিলেন। আর একই সময় রাসূলের সংসার করেছিলেন 9 জন। একই সময় 9 জন এট এ টাইম রাসূলের সংসার করেছে। এই 9 জনের একজন মারিয়া কিপ্তিয়া। ওই মারিয়া কিপ্তিয়া ছোটবেলায় মিশরে কিছুদিন লালন পালন হয়েছিল। এই জন্য রাসূল বললেন, এই মিশরের সাথে কিন্তু আমার একটা আত্মীয়তা আছে, তারা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা, তো তোমরা যখন সেখানে যাবা আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখবা, খারাপ ব্যবহার করবা না। এখন আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে কয়দিন ভালো ব্যবহার করছেন? শ্বশুরবাড়ির অনেক বিষয় নিয়ে একটু মনোমালিন্য হওয়ার পরে 5 বছর 7 বছর শ্বশুরবাড়ি পাড়াও দেয় না, আছে না? স্ত্রীর কাছে সারা দিন তার বাপ মার বদনাম, যে তোমার বাপ এটা করছে, তোমার মা সেটা করছে, তোমার মা এটা বলছে, তোমার বাপ এটা করছে। দাওয়াত দিলেও যায় না, কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। তাওয়ার বিষয় কেমন? হয়তোবা ছোট শালীর বিয়েতে তাকে ছেলে পছন্দের সময় ডাকা হয় নাই, এজন্য রাগ করে বিয়েতেও যায় নাই, পরে আর বাড়িতেও যায় নাই। এত বড় বড় বিষয় সে মন খারাপ করে। তো রাসূল বললেন যে না, তারা কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা মিশর, তো সেখানে যখন যাবা ভালো ব্যবহার করবা। অর্থাৎ রাসূল নিকটাত্মীয় তো ভালো, দুঃসম্পর্কের আত্মীয় যারা দূরের 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 অনেক দূরের, রাসূল তাদেরও খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ। তো মা খাদিজা বললেন, এত ভালো গুণাবলী যার মধ্যে আছে, তাকে কেউ অনিষ্ট করবে এটা আমার বিশ্বাস হয় না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার মধ্যে 2 নাম্বার ভালো গুণ আমি যেটা দেখলাম, ওয়া তাহমিলুল কাল। অসহায় ব্যক্তি, যে ব্যক্তি তার বোঝা বহন করে নিয়ে যেতে পারে না, ওই বোঝাটা আপনি নিজে আপনার কাঁধে করে টেনে দেন বিনা পারিশ্রমিকে। এত ভালো গুণ যার মধ্যে আছে, আকাশের মালিক আল্লাহ কোনোদিন তার ক্ষতি করতে পারে না। আল্লাহর হাবিব একদিন মক্কায় দেখলেন ছোট্ট একটা বাচ্চা আটাকে খামির করার জন্য, আটা বানাবার জন্য একটা জাতা ছিল, এটা ঘোরাতে অনেক কষ্ট হতো। ওটা ঘোরাচ্ছে যেন আটার খামির হয়, আটা হয়ে যায়। গম থেকে আটা বানানো হচ্ছিল জাতা ঘুরিয়ে ঘুরিয়ে। আল্লাহর হাবিব দেখলেন বাচ্চার ঘাম ছুটে যাচ্ছে, কষ্ট পাচ্ছে না, কিন্তু অভাবের তাড়নায় হয়তো কাজটা করছে। আল্লাহর হাবিব সেই জাতাটা সারাদিন নিজে ঘুরাইয়া দিলেন, ওই বাচ্চাকে বসিয়ে দিলেন, নিজেই ঘুরিয়ে দিলেন। সন্ধ্যাবেলায় পারিশ্রমিক যতটুকু পেলেন ওই বাচ্চার হাতে দিয়ে বিশ্বনবী ঘরে নিজেই একা চলে এলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে কখনো কোনো অসহায় ব্যক্তিকে ভারী বোঝা তিনি নিয়ে যেতে দিতেন না, যদি সুযোগ থাকতো। অনেক সময় আমরা রাস্তায় যাওয়ার সময় দেখি উঁচু একটা ঢাল, বড় গাড়ি অনায়াসে উঠে যায়, ছোট গাড়িগুলো উঠতে পারে না। বিশেষত যদি রিক্সা কিংবা এমন ভ্যান থাকে যে রিক্সা কিংবা যে ভ্যানের মধ্যে ইঞ্জিন নাই, যেটা পরিপূর্ণ পায়ের প্যাডেলের সাহায্যে চলতে হয়, উঁচু কোনো ঢাল, এমনকি স্পিড ব্রেকারের সামনে গিয়েও হয়তোবা ওই রিক্সাওয়ালা উঠতে পারে না, ভ্যানওয়ালা ভ্যানের মধ্যে মাল সামানা ভরে উঁচু জায়গা উঠতে পারে না। একা একা অনেক কষ্ট করে ঠেলে ধাক্কায়। আপনি দেখবেন আশেপাশের অনেক মানুষ, ভদ্রলোক, যে যার মতো যে যার জায়গায় দাঁড়িয়ে আছে, বসে আছে। 2-1 জন নেমে একটা ধাক্কা দিলে তার রিক্সাটা আগে চলে যাবে, এই ঢালটা পার হয়ে যাবে। কিন্তু এই বেচারাকে 2-1টা লোক নেমে একটু ধাক্কা দিয়ে সহযোগিতা করবে, এমন মানুষও পাওয়া যায় না, আছে না? আমার হাতটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, অথচ এই বেচারা ঘাম ছুটে যাচ্ছে, পারতেছে না। এটা তো আপনার মানবীয় দিক, এটা দরকার ছিল আপনার। আমি দেখলাম একদিন, এখনো আপনার ওই যে গুলশান, বনানী, বারিধারা, এই জায়গাগুলোর মধ্যে এখনো
ওই ইঞ্জিন চালিত রিক্সা নাই, এটা এলাও না, এখনও সেখানে পায়ে চালিত রিক্সা। তো আমি একবার দেখলাম উত্তরাতে আজমপুরের ওখানে রাস্তাঘাট খারাপ, পায়ে চালিত রিক্সা, উইঠা দুই বেডি এমন সাইজ, দুই মহিলা এমনভাবে রিক্সায় বসছে, জায়গা নাই। রিক্সা যখন একটা ভাঙার উপরে পড়ছে, ওই বেচারা কোনোভাবে উঠতে পারতেছে না, নেমে উঠতে পারতেছে না, অনেক কষ্ট করে আগাতে চাচ্ছে, কোনোভাবেই পারতেছে না। অবাক হয়ে দেখলাম যে আল্লাহর দুই বান্দি বসছে, এরা এখান থেকে একশো নামবে না, কারণ 20 টাকা ভাড়া দিতেছি না তোরে, তো তুই পারবি না, উঠাইলি কেন? অবস্থা এমন, একটু নামবে না। পরে আরো 2-3 জন মানুষ এসে তারা ধাক্কা দিয়ে উঠাই দিছে। তো আপনার মানসিকতা হচ্ছে এমন, আমি তোরে ভাড়া দিছি, 20 টাকা তো আমি ওরে দিচ্ছি, ও তো পরিশ্রম করে আমার থেকে টাকাটা নেওয়া লাগবে, কিন্তু আপনি যে তার পরিশ্রমে 2 জনের জায়গায় 6 জনের পরিশ্রম করাচ্ছেন আপনার স্বাস্থ্য দিয়ে, এটা তো আপনার তাল নাই। তো এগুলো হচ্ছে অবুঝ মানুষ। রাসূল মানুষের বোঝাটাও নিজে বহন করে দিতেন। কেমন? মক্কা যখন ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে মক্কায়, মদিনা থেকে একদল সৈন্যবাহিনী নিয়ে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, যাকে 10 বছর আগে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সে আজকে মক্কা দখল করতে আসছে। তার সামনে দাঁড়াবার মতো কোনো শক্তি আজকে আর নাই। গোটা মক্কায় এই খবর ছড়িয়ে গেছে। এই খবর ছড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে কিছু মানুষ যারা কোনোদিন রাসূলকে দেখে নাই, যাদের কাছে সারা জীবন রাসূলের সম্পর্কে শুধু খারাপ কথাই বলা হয়েছে, যে রাসূল সন্ত্রাসী, আগ্রাসী, অমুক তমুক, মেরে ফেলবে, কেটে ফেলবে, মোহাম্মদ ভালো না, খারাপ, পাগল, এই সেই নানান ধরনের কথা, যারা কাছ থেকে কোনোদিন রাসূলকে দেখে নাই, শুধু খারাপ কথাই শুনেছে, স্বাভাবিকত রাসূলের সম্পর্কে তাদের ধারণা কি ভালো থাকবে না খারাপ? এক নারী, বৃদ্ধ নারী, সে সারা জীবন শুধু খারাপ কথা শুনেছে। সে চিন্তা করছে যে আসলে আজকে যত আসতেছে সে, তাইলে তো পুরা মক্কা তছনছ করে ফেলবে, থাকার উপায় নাই, আমি চলে যাই ভাই, আগেই জান থাকতে অন্যত্র চলে যাই। তার গটি বাটি কিছু নিয়ে, গাট্টি বক্সা নিয়ে সে মক্কা নগরী পরিত্যাগ করে চলে যাচ্ছে। যেতে যেতে সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা, রাসূল কাফেলা নিয়ে আগাচ্ছেন। দেখলেন যে এক বুড়িমা মক্কার একটা রাস্তা ধরে দৌড়িয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্যাগটা, গাট্টিটা এত ভারী, একটু গিয়ে একটু রাখতে হচ্ছে, আবারও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে, পারছে না। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা একটু দাঁড়াও, এখানে বিশ্রাম নাও, আমি একটু দেখি তাকে সহযোগিতা করতে পারি কিনা। এটা কিন্তু বলতে পারতেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যাও, তাকে একটু সহযোগিতা করো। এটা যদি বলতেন তাহলে সাহাবীরা যেত না, যেত কিনা? কিন্তু এই কাজটা রাসূল নিজে করলেন, নিজে আগে গেলেন, গিয়ে বললেন, মা আপনার তো দেখলাম খুব কষ্ট হচ্ছে, কোথায় যাবেন? বলো, ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে না, ওটার নিচে একটা জায়গা আছে, ওখানে আমি মাঝে মাঝে গিয়ে বসি, ওখানেই যাব। তো দেন আপনার গাট্টিটা দেন, আমি নিয়ে যাই। তো গাট্টি দিতে পারি, কিন্তু এই গাট্টি বহন করে এ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আবার তোমার যে 2-4 পয়সা দেয়া লাগবে, এটা দিতে পারবো না, কারণ এত টাকা আমার কাছে নাই বাবা। রাসূল বললেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, কিচ্ছু লাগবে না, আমার প্রতিদান আল্লাহ দিবে, আসেন আপনাকে ওখানে আগায় দিই। ঠিক আছে, আসুন। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা রাসূল সেই গাট্টিটা বহন করে সাহাবায়ে কেরামকে বিশ্রামে রেখে ওখানে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে তার গাট্টিটা নামালেন, এবার রাসূল ফিরে চলে আসবেন। ওই বৃদ্ধা নারী এবার জিজ্ঞেস করছে, আচ্ছা দাঁড়াও তো, তোমাকে তো আমাদের এলাকায় আগে কখনো দেখি নাই, মক্কায় তো আগে দেখলাম না কোনোদিন, তো তোমার নাম কি? বলল, আমার নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু। বৃদ্ধা বলল, মুহাম্মদ মানে তুমি কি ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার বাবার নাম কি আব্দুল্লাহ? বলে জি। বংশ কি কুরাইশ? বলে জি। তোমাকে কি 10 বছর আগে তাড়িয়ে দেয়া হয়েছিল নাকি? বলে জি। তুমি কি আজকে আবার বিজয়ী বেশে মক্কায় ফিরছো নাকি? মক্কা বিজয়ের বীর হিসেবে তুমি কি আজকে ফিরছো? রাসূল বলে, হ্যাঁ আমি তো আসছিলাম। তুমি যদি এসে থাকো তাহলে আমার সাথে এটা তুমি কি আচরণ করলে? আমি তো তোমার ভয়ে এলাকা ছেড়ে এখানে চলে আসছি, তুমি আমার ক্ষতি করবা এসে। আমার কানে সারা জীবন তোমার নামে খারাপ কথা বলা হয়েছে,
তো তুমি যেহেতু আজকে আসছো, তোমার জন্য আমি এখানে চলে এসেছি, তুমি নিজে আমার গাড়িটা এখানে এনে দিলা, একটা টাকাও নিলা না। এত সুন্দর যার আদর্শ, আমি তো তাকে ছেড়ে আর এখানে একা থাকতে পারবো না। বাবা, তুমি এখনই আমাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো, আমি আবার তোমার সাথে মক্কায় ফিরে যেতে চাই। দেখেন, এই হচ্ছে রাসূলের আদর্শ, যে আদর্শকে মাপার মতো কোনো যন্ত্র, মাপার মতো কোনো পাল্লা দুনিয়াতে তৈরি হয় নাই। এমন আদর্শ যেটা কল্পনা করা যায় না, যেটা শুনলে মনে হয় হয়তো বানানো একটা গল্প। কারণ গল্প ছাড়া এত সুন্দর আদর্শ কিভাবে সম্ভব? গল্পতে এত সুন্দর হয় না। মা খাদিজা বললেন, আপনি অসহায় মানুষের বোঝা টেনে দেন, আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবে না। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, 3 নাম্বার আপনার ভালো গুণ, আপনি ওয়াতাকসিবুল মাদুম, অসহায় ক্ষুধার্ত মানুষ যার খাওয়া পরার জায়গা নাই, যদি কোনোভাবে আপনার সামনে এমন অসহায় কোনো মানুষ পড়ে যার খাবার দাবার নাই, আপনি এমন মানুষ, আপনি নিজে না খেয়ে তার খাবারের ব্যবস্থা করে দেন। এমন একটা নজির আপনি খুঁজে পাবেন না যেখানে বিশ্বনবীর কাছে খাবার চেয়েছে কিংবা কিছু চেয়েছে পায় নাই, এমন নজির পাবেন না। সিরাতের কিতাব পড়ে অবাক হয়ে যাই, আসলে রাসূলের কাছে দেওয়ার মতো খুব কিছু থাকতো। আমাদের মতো লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনি হন নাই। হন নাই মানে হওয়ার সুযোগ থাকার পরেও তিনি হন নাই। তিনার কাছে যখন যা ছিল আসার সাথে সাথে তিনি আবার এটা অন্যত্র হস্তান্তর করে দিতেন, দিয়ে দিতেন। তার কারণ সম্পদ যার যত বেশি, হালাল পথে হলেও এই হালাল পথের সম্পদের জন্য হিসাব দেওয়া লাগবে। হারাম সম্পদ তো কথাই নাই, সম্পদ যদি হালাল ভাবেও আনেন এটার জন্য হিসাব লাগবে। কি হিসাবে সম্পদ এনেছেন, কতটুকু সময় ব্যয় করে, আবার খরচ করেছেন কি কিভাবে, হালাল পথে সম্পদ উপার্জন করেছেন, সন্তানগুলারে মানুষ করতে পারেন নাই, আপনার সন্তানেরা আবার হারামভাবে এগুলা খরচ করছে, আপনি করেন নাই। কিন্তু সন্তানরা হারামভাবে খরচ যদি করে এটার জন্য আপনি বাবা, আপনি আসামি হয়ে যাবেন, তাহলে পার পাবেন কেমনে? আর আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কিভাবে খরচ করবে সেটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাব আমরা পড়ে দেখি, রাসূলের কাছে যখন যা চেয়েছেন রাসূল সেটা দিয়েছেন। এমন কি চাওয়ার তো একটা ধারা আছে, যেই ফকিরের চাওয়া যত নরম, যত করুণ সুরে, ওই ফকিরের ভিক্ষা তত বেশি ওঠে। আর যে ফকিরের মুখে রসকস কম, চাওয়ার ঢক ভালো না, ওর ভিক্ষা ওঠে তত কম। তার মানে চাওয়ার মধ্যেও তো একটা আদব আছে, আছে না? তো রাসূলের হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং রাসূল একদিন সকালবেলায় হাঁটছিলাম, শীতকাল ছিল, রাসূলের ঘাড়ের মধ্যে একটা নাজরানি চাদর পেঁচানো ছিল, মোটা আঁশযুক্ত নাজরানি চাদর। শাল দেখবেন ধারালো, বর্তমানগুলো তো একটু কোমল সফট হয়, আর রাসূলের ঘাড়ের নাজরানি মোটা একটা চাদর ছিল, ধারালো চাদর। আনাস বিন মালিক বলেন, আমরা দুইজন একসাথে যাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে একজন মূর্খ ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, রাসূলের চাদর যেটা ঝুলছিল পেছন দিক থেকে, এই চাদরটা ধরে এত জোরে একটা হেঁচকা টান দিল, রাসূল পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল এবং রাসূলের ঘাড়ের মধ্যে ওই আঁশযুক্ত মোটা চাদর লেগে ঘাড়ের কিছু অংশের চামড়া ওঠে, লাল হয়ে গেল। রাসূল ব্যথা পেলেন, এটা ধরে টান দিছে। আল্লাহর হাবিব ব্যথা পেলেন, কষ্ট পেলেন, পেছনে তাকালেন, তাকিয়ে দেখেন এক ভিক্ষুক, মূর্খ। এবার সে রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ আতিনি মিম্মা লিল্লাহিল্লাযী
আল্লাহ তাআলা তোমার যেই সম্পদ দিছে এটা আমারে দিয়ে দাও, অর্থাৎ এই চাদরটা আমার ভালো লাগছে, এটা আমারে দাও। বিশ্বনবী তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন, এরপরে চাদরটা গলা থেকে খুললেন, খুলে তার হাতে ধরায় দিলেন। ভাই আমার, সেখানে আপনি আপনার নিজের কল্পনা করেন, বিষয়টা যদি এমন হয় আপনার গলার চাদর ধরে কোনো ভিক্ষুক যদি পেছন থেকে টান দেয়, আপনি পেছন দিকে ঘুইরা ভিক্ষা দেওয়ার আগে আগে দুইটা চটখানা বসায় দিবেন। ফাজলামি করস, বেয়াদবি করস, আর ভিক্ষা চাওয়ার তো সুযোগই নাই। অথচ এই ভিক্ষুক রাসূলকে এতটা কষ্ট দেওয়ার পরেও রাসূল তার সাথে হাসি মুখে কথা বলে তার চাদরটা খুলে দিয়ে দিলেন। আচ্ছা, এই ব্যবহার কোনোদিন সম্ভব বিশ্বনবী ছাড়া অন্য কোনো মানুষের পক্ষে করা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আহারে কি কি চমৎকার ব্যবহার! মা খাদিজা বলে, আপনি তো এমন মানুষ, আপনার কাছে কেউ যদি আসে আপনি তাকে খালি হাতে ফেরত দেন না। এমনও হয়েছে রাসূলের কাছে এসে বলেছে আমার একটা কিছু দেন। রাসূল দেখলেন নিজের পরনের জামা ছাড়া আর এক্সট্রা একটা জামাও নাই যেটা তারে দেওয়া যায়। রাসূল বললেন, আচ্ছা আমার কাছে তো এই মুহূর্তে দেওয়ার কিচ্ছু নাই, তোমার যেই জামাটা আছে এটা খুলে দাও, আমি এটা ধুয়ে দেই, তুমি এটা আবার পরো। এটা আমি দাও, এটা আমি ধুয়ে দেই, অন্তত কিছু দিতে না পারি এটা পরিষ্কার করে দিই। সুবহানাল্লাহ, কি আদর্শ, কি শিখিয়েছেন গোটা জাতিকে তিনি। এমনি এমনিতে স্ত্রীর তার স্বামীর প্রতি এত বেশি কনফিডেন্স আসে না, কারণ একজন স্ত্রী প্রকৃতপক্ষে তার স্বামীকে সবচেয়ে বেশি কাছ থেকে দেখার এবং জানার সুযোগ পায়, যেটা বাহিরের মানুষ কোনোদিন পায় না। মা খাদিজা বলেন, আপনার 4 নাম্বারের ভালো গুণ আমি যেটা দেখলাম, ওয়া তাকরিয যায়ীফ, মেহমানদের এত বেশি যত্ন আপ্যায়ন আপনি করেন যত বেশি আমি মক্কায় আর কাউকে পাইনি। এজন্য রাসূল বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, কেউ যদি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে। সুবহানাল্লাহ। খাওয়াতেন মানুষকে, সামর্থ্য খুব ছিল না কিন্তু যা ছিল তাই খাওয়াতেন। এই যে আপনারা কিছু মানুষ বসে আছেন, জুমার দিন মানুষ আরো বেশি হয় না? দার্সের স্বাভাবিকত জুমার চেয়ে মানুষ একটু কম হয়, স্বাভাবিক। আসহাবে সুফফা ছিল, আপনারা যেমন জ্ঞান অর্জনের জন্য 1 ঘন্টা বসে আছেন, রাসূলের এমন কিছু কাছের সাহাবী ছিল, ওই কাছের সাহাবীদের যেই জামাত তাদের নাম আসহাবে সুফফা। কি নাম? ওই যে মসজিদে নববীর মধ্যে এমন 70 জন সাহাবীরা, তারা বাহিরের জগৎ থেকে নিজেরা অনেকাংশে ফারেক থেকে শুধুমাত্র রাসূলের থেকে ইলম নিতেন, জ্ঞান নিতেন। তো যেহেতু তাদের তেমন কাজকর্ম করতেন না, এজন্য খাদ্য সংকট হয়ে যেত মাঝে মাঝে। বাহির থেকে কেউ হাদিয়া দিলে রাসূল একা খেতেন না, এই 70 জনকে নিয়ে খেতেন, সবাইকে নিয়ে খেতেন। তো একদিন বিষয়টা এমন হলো, খাবার আসে নাই, খাবার আসে নাই, সকালেও খাবার নাই, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, দুপুরেও খাবার নাই, জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের পরে আসহাবে সুফফার সাহাবীরা ব্যতীত বাকি সব সাহাবীরা বাইরে চলে গেছে খাবার দাবারের জন্য, রাসূলও বের হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই দিন তার ক্ষুধাটা একটু বেশি লাগছে, তিনি এবার বাহিরে বের হয়ে চিন্তা করলেন খাবার তো খাইতে হবে, কি করা যায়, কি করা যায়। তিনি চিন্তা করলেন যে কারো কাছ থেকে খাবার চাইলে একটু লজ্জা লাগে না, চাওয়াটা তো একটু লজ্জা। তিনি চিন্তা করলেন, আচ্ছা দেখি ওই যে আবু বকর আসতেছে, মসজিদ থেকে বেরোচ্ছে, ব্যবসায়ী মানুষ, অন্তত বাড়িতে খাবার দাবার তো কিছু থাকার কথা, দেখি আবু বকরের সাথে তার বাড়ি পর্যন্ত গিয়ে কিছু খাওয়া যায় কিনা। আবার আবু বকর ভাই আমার ক্ষুধা লাগছে, আপনার বাড়িতে যাব খাবো, এটা বলাটাও তো একটু অন্যরকম, লজ্জা লাগে। তো কিভাবে খাওয়া যায়, এই ফন্দি ফিকির করে আবু হুরায়রা চিন্তা করলেন, আবু বকর যখন বের হবে আমি সালাম দিয়ে বলবো, আচ্ছা আমি একটা মাসালা জানতে চাই। তো কি মাসালা? এই মাসালা। এখন মাসালার উত্তর দিতে দিতে হাঁটতে হাঁটতে আমি আবু বকরের বাড়ি পর্যন্ত চলে যাব। এখন দুপুরবেলা যদি আপনার সাথে কথা বলতে বলতে আমি আপনার বাড়ি পর্যন্ত চলে যাই,
তাহলে স্বাভাবিকভাবেই একটু খাবার অফার করবেন না? যে আসছেন যেহেতু, প্রস্তুতি না থাকলেও আসছেন যেহেতু, বসেন একসাথে খাই, দুপুরবেলা চলে আসছেন। আবু হুরায়রা এই চিন্তা করলেন। আবু বকর বের হচ্ছেন, সালাম দিলেন, কেমন আছেন? ভালো। একটা মাসালার জন্য একটু কথা বলতাম, সময় হবে? হ্যাঁ আসেন, সমস্যা নেই। তা আবু হুরায়রা দেখেন আমি যে তার সাথে কথা বলতে বলতে আগাবো, উনি তো মাশাল্লাহ জায়গায় দাঁড়ায় আছে, সামনে আগায় না। উত্তরটা উনি জায়গার মধ্যেই দিবে, হাঁটবে না। আবু হুরায়রা বলে, আমি মাসালা জিজ্ঞেস করলাম, আবু বকর আমার মাসালার উত্তর জায়গার মধ্যে ঠাস করে দিয়ে দিল, এই হবে এই হবে, জান। আমি নিলাম উত্তর, চলে গেল আবু বকর। উত্তর দেওয়া শেষ, এরপরে উনি হাঁটা শুরু করছে। এখন আমি যদি পিছনে পেছনে আবার যাই, এটা কি হয়? আবু হুরায়রা বলে, আমি চিন্তা করলাম, আচ্ছা ওই যে দেখি ওমর আসতেছে, ওমরকে বলা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বের হলেন, আবার আবু হুরায়রা আগের মতো সালাম দিলেন, কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা একটা মাসালা নিয়ে একটু কথা বলতাম, সময় হবে? হ্যাঁ বলো, এই বিষয়। ওমর বলল, আচ্ছা ঠিক আছে, আমি যেটা জানি এইভাবে এইভাবে করলেই হয়ে যাবে। এ কথা দাঁড়িয়ে থেকে বলে এরপরে ওমরও হাঁটা দিছে। তার মানে আবু হুরায়রা কারোর সাথে যাবার সুযোগ পায় নাই। এরপরে আবু হুরায়রা অনেকটা সময় ধরে অপেক্ষা করছে। এখন পেটের ক্ষুধা যত সময় যায় কমতেছে না বাড়তেছে? সর্বশেষ মসজিদে নববী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হচ্ছেন। আবু হুরায়রা চিন্তা করছে, যাহা আছে কপালে, যেহেতু পারলাম না আর কাউরে, এখন এই ফর্মুলা রাসূলের উপরে অ্যাপ্লাই করব, যেন ওনার সাথে না বাড়ি পর্যন্ত যেতে পারি। বের হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার সাথে সাথেই সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাসালা সম্পর্কে কিছু কথা বলতে চাই, সময় হবে নাকি? বিশ্বনবী বললেন, আবু হুরায়রা সত্যি করে বলো তো, তুমি কি মাসালা চাও নাকি দুপুরের খাবার চাও? আবু হুরায়রা তো বলে, আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি আসলেই দুপুরের খাবার চাই। কিন্তু উনি বুঝতো কিভাবে এটা? বিশ্বনবী বলে, আবু হুরায়রা মাসালা জানতে চাও? তুমি তো তখন আমার সাথে মসজিদের ভেতরে বসেছিলা, ওইখানে জানতে পারো নাই? আচ্ছা, আর দুপুরবেলা কি মাসালা জানার সময় তোমার? এখন মাসালার জন্য সময় নাই, সারাদিনই তো আমাদের সাথেই থাকো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝলেন কিভাবে? বিশ্বনবী বললেন, আবু হুরায়রা রে, আমাকে তো আল্লাহ তাআলা উম্মতের ডাক্তার বানিয়ে পাঠিয়েছে। আমি তো শুধু শারীরিক ডাক্তার না, আমি তো তার রূহের ডাক্তার, কলবের ডাক্তার। তোমার চেহারা দেখেই তো আমি তোমার ভেতরটা বুঝতে পেরেছি। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন না খাওয়া, গতকালকে রাতেও খেতে পারি নাই, ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছি। বিশ্বনবী বললেন, আসো আমার সাথে, আসো দেখি কি আছে, আমার বাড়িতে কি আছে খাবারের মতো তা আমারও জানা নাই। তিনি গেলেন বাড়িতে, মা আয়েশাকে ডেকে বললেন, আয়েশা কি আছে আনো তো দেখি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো নাই, শুধু একজন মহিলা সাহাবী আপনার জন্য এক গ্লাস দুধ হাদিয়া পাঠিয়েছিল, ওই এক গ্লাস দুধটুকু আছে, আমিও খাই নাই, ভাবছি আপনি আসলে আপনি একটু খাবেন, আমি একটু খাবো, আপনার জন্য রেখে দিছি। রাসূল বলেন, আচ্ছা এক কাজ করো, দুধের গ্লাসটা দাও, দুধের গ্লাসটা দাও। আবু হুরায়রা চিন্তা করলো, আচ্ছা তাইলে আয়েশাও একটু খাবে, রাসূল একটু খাবে, তাহলে আমি একটু পাবো, যেহেতু বাইরে আনছে। এবার রাসূল বলে, আবু হুরায়রা, এই দুধটুকু ছাড়া তো আর দুপুরে খাবারের মতো তোমারও কিছু নাই, আমাদেরও কিছু নেই। কিন্তু আসহাবে সুফফায় তুমি ছাড়া যে আরো 70 জন আছে, তারা কি খাইছে আজকে, নাকি তারাও না খাওয়া? আবু হুরায়রা বলে, না তারাও তো না খাওয়া, তারা খাইলে তো আমিও খাইতে পারতাম, একই দলের লোক যেহেতু। রাসূল বলে, তুমি একা খাবা, আমি খাবো, আয়েশা খাবে, ওরা খাবে না? সুবহানাল্লাহ বলবেন না? তাদের সবাইকে নিয়ে আসো। আবু হুরায়রা চিন্তা করে, যাও ভাগে পাইতাম, এটাও গেল। কিন্তু রাসূল বলেছেন নিয়ে আসতে, কি করা? বাকি আসহাবে সুফফার সাহাবীদেরকে আনলেন, লাইন ধরে বসালেন, কাতারবদ্ধভাবে বসালেন। বিশ্বনবী আবু হুরায়রার হাতের মধ্যে গ্লাসের দুধটুকু দিলেন, বললেন, আবু হুরায়রা, তোমার ক্ষুধা বেশি লাগছে? বলে, জি। তুমি খাবা সবার পরে, কারণ তোমার বাজেট তো বেশি, তুমি আগে সবাই রে খাওয়াও,
আবু হুরায়রা চিন্তা করলো, তে সবাইরে যদি খাওয়াই পরে আপনার কি আর আমার কি, আর গ্লাসের যে সাইজ আর এক একজনের যে ক্ষুধা। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে গ্লাসটা আবু হুরায়রার কাছে দিলেন। রাসূলের হাতের মধ্যে বরকত আছে না নাই? দেখেন কি বরকত। আবু হুরায়রা বলে, সেদিন আসহাবে সুফফার ৭০ জনকে গুনে গুনে আমি তৃপ্তি সহকারে এই এক গ্লাস দুধ খাওয়াচ্ছি। এক একজন তৃপ্তি সহকারে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এভাবে সবাই খাওয়ার পরে রাসূল বলল, আবু হুরায়রা এবার তুমি খাও। আমি খাচ্ছি তো খাচ্ছি, আমার খেতে খেতে যখন পরিপূর্ণ তৃপ্তি পেয়ে গেলাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে আর জায়গা নাই। এরপরে রাসূল খেলেন এবং আয়েশাকে খাওয়ালেন। এর আগ পর্যন্ত দুধের পরিমাণ 1 ইঞ্চিও কমে নাই। এতে রাসূলের বরকত এবং একই সাথে মেহমানদারি। রাসূল একটু খাবার আরেকজনের সাথে শেয়ার করে খেতে পছন্দ করতেন। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তাআমুল ওয়াহিদি ইয়াকফি লিল ইসনাইন। মুসলমানদের জন্য সর্বদা 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 6 জনের জন্য যথেষ্ট, 1 জনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। অথচ সেই 200 কোটি মুসলমান আজ ফিলিস্তিনের 7 লাখ মানুষের খাবার দিতে পারছে না। যে মুসলমানদের 1 জনের খাবার 2 জনের জন্য যথেষ্ট হওয়ার কথা, 200 কোটি মুসলমানদের খাবার পৃথিবীর 400 কোটি মানুষ খাওয়ার কথা। অথচ 200 কোটি মুসলমান 7 লাখ মানুষকে খাওয়াইতে পারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ 4 নাম্বার আপনার ভালো গুণ হচ্ছে ওয়াতুইন, 5 নাম্বার আপনার ভালো গুণ হচ্ছে ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। সব সময় আমি খাদিজা দেখেছি সত্য পথের পথিক যারা আপনার সমর্থন তাদের সাথে থাকে, অন্যায়কারীদের সাথে আপনার কোনো সমর্থন নাই, এবং সত্য পথের পথিকদের বিপদে পড়লে আপনি তাদের সহযোগিতা করে। আমরা তো জানি সবাই যে রাসূল 17 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন। নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক। হেলফুল ফুজুল। এই হেলফুল ফুজুল গঠন করার কারণ ছিল, ইয়ামান দেশের একজন ব্যবসায়ী মক্কায় ব্যবসা করতে আসছে। রাসূল তখন যুবক মানুষ, 17 বছর বয়স, তার রানিং চলছে। ওই ব্যবসায়ী ব্যবসা করতে আসার পরে মক্কার একজন সিনিয়র লিডার তার কাছ থেকে যাবতীয় মালামাল কিনে নিছে। কিনে নেওয়ার পরে এখন তাকে আর টাকা পয়সা দেয় না। ওই বেচারা মক্কার সব জায়গায় ঘুরতেছে, আবু জাহালের কাছে যায়, আবুল হাবের কাছে যায়, অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, ভাই আমার টাকাটা উদ্ধার করে দেন, ভাই আমি অনেক দেশ থেকে এসে ব্যবসা করতেছি, ভাই উনি আমার সব মালামাল নিয়ে নিছে, আমাকে টাকা পয়সা দেয় না। সবার কাছে গিয়ে বিচার চাচ্ছে, কেউ বিচার করছে না। কারণ যে বিচার করবে সে চিন্তা করে, যার বিচার করবো ও তো আমার স্বাস্থ্য ভাই, ও তো আমার গোত্রের, ও তো আমারই ভাই বন্ধু। এই জন্য দেখবেন আপনার সামনে ধরেন একটা সাইকেল এবং মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, আপনি সেখানে উপস্থিত। দোষটা যদি মোটর সাইকেলওয়ালার হয়ও, আর ওই মোটর সাইকেলওয়ালা যদি আপনার ভাতিজা হয়, আপনি বুঝতেছেন দোষটা তার, কিন্তু এরপরেও ইনিয়ে বিনে দোষটা সাইকেলওয়ালার ঘাড়ে দিবেন। আপনি ভালো মানুষ, অথচ আপনি নামাজ পড়ে বেরিয়েছেন মাত্র, কিন্তু যখন দেখলেন আপনার আপন লোক দোষ করছে, তখন আপন লোককে আপনি বাঁচাবার জন্য জেনে শুনে আপনি নিরপরাধ ব্যক্তিকে দোষী বানাচ্ছেন। এমন মানুষ আছে না? না, স্বভাবেই এটা করে। এটা অত্যন্ত খারাপ কাজ। প্রয়োজনে আপনি বিচার করেন না, চুপ থাকেন। আর বিচার করলে ন্যায় বিচার করতে হবে, অন্যথায় চুপ থাকেন। ন্যায় বিচার করার হিম্মত নাই, সাহস নাই, চুপচাপ দাঁড়ায় থাকেন, কথা বলেন না। অন্তত পক্ষে অন্যায়কে সাপোর্ট দিয়ে নেই। এখন অন্যায়কে সমর্থন করার লোক বাংলাদেশে আছে না? আহারে, বাংলাদেশে অন্যায়কে সমর্থন করার লোক কি কম না বেশি? অন্যায়কে যে যত সমর্থন করে আমাদের কাছে সে তত বড় সেলিব্রিটি, তত বড় মডেল, তত বড় আদর্শ। আমাদের কাছে মডেল এমন ক্রিকেটার, যেই ক্রিকেটার এখনো স্বৈরাচারকে সমর্থন করে যাচ্ছে, আছে না নাই? আজকে না গতকালকে দেখলাম সাকিব আল হাসান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আপনাদের কাছে, মানুষ তার জন্য পাগল। সে নাকি বাংলাদেশের নামকে সারা বিশ্বে ফুটিয়ে তুলেছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।
কিভাবে উজ্জ্বল করছে? কই যে উনি ভালো খেলে, ভালো ক্রিকেটার, অলরাউন্ডার, এই জন্য সারা বিশ্ব ওনার খেলা দেখে, ওনার নামটা জানে, এই জন্য বাংলাদেশ আমাদের নামটাও জানে ওনার সাথে সাথে। আরে ভাই, দেশের কোনো ব্যক্তির নাম বিদেশের মানুষ জানলেই যদি দেশের নাম উজ্জ্বল হয়, তাহলে ফেরাউনের কারণে তো গোটা মিশরের নাম সবচেয়ে বেশি উজ্জ্বল হওয়ার কথা। কথা কি ঠিক কিনা? এই যুক্তিটুকুও বোঝে না। দেশের মানুষের এমন ব্যক্তির নাম বিদেশের মানুষ হাজারবার জানো, আমার লাভ কি? আমার তো দেখতে হবে ওই ব্যক্তি আমার দেশের জন্য কতটুকু অবদান রেখেছে। নিজের লোভ ছাড়া, দুনিয়াবি টাকা পয়সা ছাড়া এক পা তারা নড়বে না। টাকা পয়সা ছাড়া, দুনিয়ার লোভ লালসা ছাড়া এক ইঞ্চি তাকে নাড়াতে পারবেন না। এমন লোভী মানুষ আপনার আদর্শ হয় কিভাবে ভাই? যে অন্যায়কে সমর্থন করে যায়, যে সাকিব আল হাসান এখনো ফ্যাসিবাদের সমর্থনে শক্ত ভূমিকা রাখে, এমন লোভী মানুষ আপনার আদর্শ হয় কিভাবে? যার চোখ থাকার পরও সে অন্যায়কে সমর্থন করে। এটা তো রাসূল করতেন না। মক্কার কুরাইশের লোকেরা তো তার আত্মীয় ছিল। রাসূলের প্রথম পদক্ষেপ তো হেলফুল ফুজুল করে রাসূল তার আত্মীয়দের বিপক্ষে নিয়েছিলেন। রাসূল যখন দেখলেন যে এই বেচারা কোথাও ঘুরে ঘুরে বিচার পাচ্ছে না, রাসূলের কাছে এসে বলে, বাবাজি, তোমার কথা অনেকের কাছে শুনলাম, তুমি দেখো না একটু কিছু করতে পারো কিনা। রাসূল তখন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করে বললেন, আন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। আমরা এবার যুবক তরুণেরা একতাবদ্ধ হলাম, আমরা কোনো জালিমকে মক্কায় দাঁড়াতে দেব না। এখন জালিম আমার বাপ চাচা যেই হোক না কেন, জালিমের বিরুদ্ধে আমাকে অবস্থান নেওয়াই লাগবে, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা জুলুম করবা না, জুলুম করবা না, শুধু তাই নয় তোমরা জুলুমের দিকে ঝুঁকে যাবা না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। জুলুম করবা না, যে জুলুম করে তার সাথেও তোমরা থাকবা না, অন্যথায় জালিমকে আল্লাহ যে শাস্তি দিবে, ওই জালিমের জুলুম মৌখিকভাবে সমর্থন যারা করবে তাদের শাস্তিও একই রকম দেবেন কে? মা খাদিজা বললেন, আপনার এই যে 5টা ভালো ভালো গুণ আছে, আপনি আত্মীয়তার সম্পর্ক সবসময় অটুট রাখেন, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন, আপনি গরিব অসহায় ক্ষুধার্ত মানুষকে খাবার দান করেন, কাউকে মাহরুম করেন না, আপনি মেহমানদেরকে অত্যন্ত সম্মান করেন, আপনি সত্যপথের পথিকদেরকে সবসময় সহযোগিতা করেন। এই 5টি গুণ যার মধ্যে থাকবে, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আরশের মালিক আল্লাহ কোনোদিন তাকে অসম্মান করবে না। এই 5টি গুণ আল্লাহ তাআলা আমাদের মধ্যে রপ্ত করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।